গরমে জমজমাট ফুটপাত কেন্দ্রিক ডাব, লেবুর শরবত, তরমুজ, আনারস সহ নানা ফলের বাণিজ্য। গেল কয়েকদিনে বিক্রি বেড়েছে দ্বিগুণ। চাহিদা বাড়ায় বাড়তি দাম দিয়ে ফল কিনতে হচ্ছে ক্রেতাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা মেডিকেলের সামনে প্রায় 1 দশক ধরে ডাব বিক্রি করছেন মোহাম্মদ সবুজ। সাধারণত চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের লক্ষ্য করে এই ব্যবসা পেতে বসলেও এবার সেই বাণিজ্যের লক্ষ্য হিসেবে ধরা দিয়েছে তীব্র গরম। ফলে স্বাভাবিক সময়ের 1000 টাকা মুনাফা মাত্র কয়েকদিনে উঠে গেছে দ্বিগুণে। সপ্তাহ 10 দিন আগে একটা ডাব আমরা যদি 60 টাকা কিনতাম তাহলে 80 টাকা বিক্রি করতাম, কিন্তু এখন একটা ডাব কিনা পরে 90 টাকা 100 টাকা, এখন 120 টাকা 10 টাকা এরকম বিক্রি করা লাগে। আমার পার ডে 3 থেকে 3,500 টাকা। প্রচণ্ড গরমে নিজেকে একটু স্বস্তি নিজেকে একটু ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য ডাব, কিন্তু তুলনামূলক দাম যথেষ্ট বেশি। একই এলাকায় লেবুর শরবত বিক্রি করা মোহাম্মদ হোসেনের ব্যস্ততা এতটাই বেড়েছে যে দম ফেলবার সুযোগও পাচ্ছেন না কখনো কখনো। একের পর এক ক্রেতাকে চাহিদা মতো পানীয় সরবরাহ করতেই পার হয়ে যাচ্ছে পুরো দিন। তার মতে ঈদের ছুটি কাটিয়ে দোকান খোলার পর খুব বেশি ভিড় না থাকলেও বর্তমানে প্রতিদিন বিক্রি ছাড়িয়েছে 4000 টাকা। বার্থডে মনে করেন 3 থেকে 4000, কোনো সময় 5000 এরকম মনে করেন চাহিদা হবে। আর আগে মনে করেন 2000, 1500 এরকম হইতো। গরমের তাপমাত্রা বেশি, এই কারণে মনে করেন সবাই ঠান্ডা খায়, শরবতটা পছন্দ করে। এখন ঢাকাতে টিকা যায় না, এখন যেভাবে বাঁচতে তো হবে, ঠান্ডা ঠান্ডা খাইয়ে যেভাবে বাঁচতে হবে। ডাব এবং শরবত ছাড়াও নানা রকম রসালো ফলের চাঙ্গা বিক্রি তীব্র গরমে। নগরীর বিভিন্ন প্রান্তের ফুটপাথে তারই ব্যবসা পেতে বসেছে অসংখ্য উদ্যোক্তা। আনারস, তরমুজ, শশা থেকে শুরু করে পেঁপে, গাজর, এমনকি নতুন বাজারে আসা কাঁচা আমের বিক্রি জমজমাট। মানুষের অবস্থা অনেক খারাপ গরমের তাপে, এই জন্য আমরা ব্যবসাও ভালো। 2000, 1500-1200 টাকা এমন লাভ হয়। আগের থেকে বেশি হয় বেচা কিনা। গরমে আনারসের প্রতি চাহিদা বেশি। মেডিকেলের মধ্যে ছিলাম, মেডিকেলের মধ্যে বেরিয়ে এসে 1 গ্লাস শরবত খেলাম, একটা শসা কিনে খেলাম। তবে প্রায় প্রতিটি খাবার ও পানীয়তে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের, যেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে ডাব। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।